হুজুর যখন বলছিল টোস ভিজায়া পানি খাওয়া হারাম, আপনি তখন কোথায় ছিলেন? স্টেজের ডানে ছিলেন, বামে ছিলেন, সামনে ছিলেন, না হুজুরের কাছাকাছি ছিলেন, নাকি স্টেজের প্যান্ডেলের বাইরে ছিলেন, নাকি দোকানে বসে কোনো কিছু করতেছিলেন, বা কোথাও গল্প গুজবে লিপ্ত ছিলেন? কলে না, আমি তখন ওই মুহূর্তে চিন্তা করলাম যে হুজুরের ওয়াজ শুনলে তো আর উঠে আসা যায় না, এটা বেদবি দেখা যায়। সুতরাং আমি ওই সময় দোকানে বসে টোস ভিজায়া পানি চা খাইতেছিলাম, সুতরাং এই মুহূর্তে হুজুরে এই ওয়াজ করছে। আসলে কি হুজুর তাই করছে? হুজুর কিন্তু তাই বলে নাই। হুজুর বলছে মোজ ভিজায়া পানি খাওয়া হারাম। এই জন্য ডানে বাজে নজর হয়ে গেলে কথার ভিতরে আপনার প্যাচ লেগে যাবে, সঠিক তথ্যটা আপনি পৌঁছাইতে পারবেন না। যেহেতু রাসূল বলেছেন বাল্লিগু আন্নী আয়া, আমার পক্ষ থেকে একটি বাণী হলেও তুমি পৌঁছে দাও। তাহলে আপনি পৌঁছাবেন কিভাবে? আজকে এখান থেকে ওয়াজের মাঝ থেকে যদি আপনি কিছু শিখতে না পারেন, আপনি আরেকজনের কাছে যা সেটা শিক্ষা দিবেন কেমনি? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যিনি শিখেন আর যিনি শিখান, এই দুইজনই উত্তম। সুবহানাল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো বললে ঈমান তাজা থাকে। সেজন্য মাঝে মাঝে 30 বছর, 50 বছর, 60 বছর যাবত ওয়াজ শুনতেছেন, এই ওয়াজ শোনার মধ্য থেকে কিছু না কিছু তো শিখছেন। আশ্চর্য কোনো সংবাদ শ্রবণ করলে সুবহানাল্লাহ বলবেন, আল্লাহ তাআলার কোনো কোরআনের আয়াত শুনলে, আল্লাহ তাআলার বরত্ব শুনলে আল্লাহু আকবার বলবেন, কোন সুসংবাদ শুনলে আলহামদুলিল্লাহ বলবেন।